আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খুব সহজেই ডিম বিস্কিট পিঠার রেসিপি। এই ডিম বিস্কিট পিঠা মাত্র একটি ডিম দিয়ে খুব সহজেই করা যায় এবং অনেক মজাদার এই পিঠার জন্য শুধুমাত্র একটি ডিমই যথেষ্ট। অনেকগুলো পিঠা বা বিস্কিট পিঠা তৈরি করা যায়, যার জন্য আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। তার ভিতরে আমি কিছু পরিমাণে সুগার পাউডার অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিব, যাতে হচ্ছে কোনো রকম চিনির দানাগুলো না থাকে। এটি সুন্দর করে ফেটিয়ে নিয়ে ঘনত্বটাকে আরো বেশি বাড়িয়ে দিলাম। একটু যখন ঘন ঘন হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে লবণ চিনি সুন্দর করে অ্যাড করতে হবে, যাতে এই দানাগুলো না থেকে যায়। আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, সম্পূর্ণ ডিম দিয়েই তৈরি করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা, তবে একেবারে বেশি আটা দেয়া যাবে না, অল্প অল্প আটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। যদি লাগে আমি আবারও দিব, একেবারে আটা দেয়া যাবে না। এ পর্যায়ে আমার আরো কিছু পরিমাণে আটা লাগবে, আমি আরো একটু আটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও সুন্দর করে মেখে নিব। এটা চামিচ ছাড়া হাত দিয়েও করা যেতে পারে। এরপর আমি দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার, হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব সয়াবিন তেল, 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে এটাকে আমি মথে নিলাম। এরপরে এটাকে মথে নেয়ার পরে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে আমি চলে আসলাম, আমার ডো তৈরি হয়ে গেল। এরপর আমি আবার একটু পিঠা বানানোর জন্য শেপ করে নিলাম। এরপরে ছোট ছোট লেচ কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে আমি ডিম বিস্কিট পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিব। এটি তৈরি করতে কিন্তু খুব সহজেই হয়ে যায়। 2 হাত দিয়ে তালু দিয়ে গোলাকার করে হালকা একটু চ্যাপটা দিলেই হয়ে যাবে এই ডিম বিস্কিট পিঠার শেপগুলো। এরপরে আমি এক্সট্রা অ্যাড করেছি কিছু পরিমাণে সাদা তেল, যেটা স্বাদের জন্য এবং দেখতেও অনেক ভালো হয়। এরপরে আসি আমরা মূল রেসিপি। এটা ভাজার নিয়মই হচ্ছে লো আঁচে ভাজতে হবে, হাই হিটে কখনোই দেয়া যাবে না, বা মিডিয়াম আঁচেও না। লো হিটে দিয়ে আমরা আস্তে আস্তে করে এটা নেড়েচেড়ে উল্টিয়ে দিব, কিন্তু সাবধানতার সাথে করতে হবে, যাতে হচ্ছে তিলগুলো পড়ে না যায়। আস্তে আস্তে করে একটা একটা করে নেড়ে চেড়ে দিব এবং লো হিটে ভাজতে হবে, তাহলে ভিতরটা অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর যদি আমরা মিডিয়াম বা হাই হিটে দেই, তাহলে বাহিরের পাশটা অনেক সুন্দরভাবেই হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে চারদিক তেলটা যাতে লাগে, তার জন্য আমি একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে পিঠাগুলা ফুলে উঠেছে, একদমই অনেক বড় বড় হয়ে গিয়েছিল সাইজ, এবং খেতে অনেক মজাদার একটা পিঠা এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। এই লোভনীয় বিস্কিট পিঠা তৈরি করতে মাত্র একটি ডিমের মাধ্যমেই হয়ে যাবে। যখন এটির কালার বিস্কিটের কালার হয়ে আসবে যে এটি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এবং বিস্কিটের ভিতরে যেরকম থাকে ঠিক সেই রকম একটা আকৃতি হয়ে যাবে। এটি দেখতে অসাধারণ এবং খেতে তো অতুলনীয়। যারা এখনো খাননি, আশা করি এভাবে তৈরি করে বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় হয়ে যাক একটি ডিম বিস্কিট পিঠা।